أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك رسولك خير الخلق كلهم. উপস্থিত সম্মানিত মুসলিম কিরাম, আশিক রাসূল গোলাম রাসূল, আশিক আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দারাজ করে আজকে মুহররম হারাম মাসের মধ্যে 10 মুহররম মসজিদের মধ্যে শুক্রবার জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবার অসংখ্য সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম জানাজান ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আখির নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কলম শরীফ অসংখ্য অপরিসীম সুমার সালাম জানাচ্ছি। প্রিয় হাজরিন, খুতবাওয়ালা কোরআন কারীম থেকে আয়াত কারীমা এনেছেন। আমি গুনাহগার, ওই আয়াত কারীমা হতে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরানি নিগাহ করেন তাকে কি আলোচনা করব। প্রিয় হাজরিন, আমরা সকলেই অবগত আছি আজকে 10 মুহররম হারাম মাস, পবিত্র মাস, যে মাসের সূচনা, যে মাসের তাওহীদ ইজ্জত কদর একদম সূচনা হতে, পৃথিবীর দুনিয়ার সূচনা হতে আল্লাহ রাব্বুল আলামিন যত ওয়াকিয়া আম্বিয়ার মধ্যে হয়েছে, পরীক্ষা নিয়েছে, সবাইকে পরিত্রাণ দিয়েছেন। এই আজকে 10 মুহররম বরকত করুন সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে দুনিয়ার মধ্যে আমাদের আয়ে মাওলা তাজদার মদিনা সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভারম্ভ করেছেন। তিনি ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, ওই ইসলাম ধর্ম প্রচার করেছেন। আমার নবীর সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ইসলাম প্রসার করেছেন। এই ইসলাম প্রচারের জন্য যাদের জান মাল কুরবান করে দিয়েছেন, এই সুবাদে ধারাবাহিকভাবে
61 হিজরি মুহররম মাস, সেখানে ইসলামের মধ্যে কিছু নাহক ইজিদ মালউন, যিনি পলিত বরদস্ত, এই ইজিদ ইসলামকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু ওই সময় আমার নবীর আগ্রাত, আমার রসুলের বংশধর, আমার রসুলের কলিজার টুকরা, আমার রসুল যাকে কুলের মধ্যে নিয়েছেন, আমার রসুল যে ইমামে আলী মাকামকে কপালের মধ্যে চুমা দিয়েছেন, জামান বাদ চুমা দিয়েছেন, আমার নবী কান মুবারকের মধ্যে নিয়েছেন, আমার নবী যার জন্য সওয়ারি হয়েছেন, তারা ওই আওলাদ রাসূল আজকে তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে, আওলাদ কুরবানির মাধ্যমে, জান কুরবানির মাধ্যমে, সব কিছু কুরবানির মাধ্যমে আজকে আমরা ইসলাম পেয়েছি। বলে করে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবী ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা এমন একটা ইতিহাস ঘটনা, মুহররম মাস চিন্তা করেন। আমাদের ইসলাম এই মুহররম হারাম মাসের পূর্বের মাস জিলহজ মাস, পরের মাস মুহররম হারাম মাস। পূর্বের মাস শেষ হয়েছে কুরবানির মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল, জবিউল্লাহ আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে শেষ হয়েছে, এবং আমাদের বছর শুরু হয়েছে তাও কুরবানির মাধ্যমে। বলবেন বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সকল আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণ থেকে পরীক্ষা নিয়েছেন, ইমতিহান নিয়েছেন। তাদের চাহা বদলা আল্লাহ পাক দান করার পরীক্ষার মতো উত্তীর্ণ করে দিয়েছেন। এই ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুসলিম জাহানের পিতা, ওনার কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন নিজ সন্তানকে কুরবানি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরীক্ষার যাজা বদলা দান করেছেন, দান করেছেন। ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালামকে কুরবানি দেন নাই। বলবেন বলুন সুবহানাল্লাহ। আর নবী যেমন সর্বশ্রেষ্ঠ, অন্যান্য আম্বিয়া কিরাম থেকে আমাদের রাসূল যেমন সর্বশ্রেষ্ঠ, আমাদের নবীর কাছ থেকে পরীক্ষা নিয়েছেন, সেটাও সর্বশ্রেষ্ঠ। মাহবুব, আমি অন্যান্য আম্বিয়া কিরাম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিয়েছি, তাদেরকে যারা দিয়ে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের জন্য, ইসমাঈল জবিউল্লাহর জন্য কুরবানি করতে বলেছি, আমি দুঃখ দান করেছি, কিন্তু আপনার কাছ থেকে পরীক্ষা নেব। আমি দুঃখ দান করব না, আপনার কাছ থেকে আপনার আওলাদকে কুরবানি নেব। বলে করে বলুন সুবহানাল্লাহ। এই আওলাদ রাসূল সৈয়দুশ শুহাদা। আসলে মুহররম মাস আসলে যারা ঈমানদার, যাদের অন্তরে ঈমান আছে, মহব্বত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, তাদের চোখের পানি ধরে রাখতে পারে, অজর করে তাদের চোখের পানি পড়ে। এটা মহব্বত। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার হাসান, আমার হুসাইন আমি নবীর কাছে তারা জান্নাতি ফুল। করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ফুল। আমার রাসূল বলেছেন,
রসুলকে সকলে মহব্বত করে, ঠিক না? ভালোবাসে, মহব্বত করে। আমার নবী জামানে পাকে বলেছেন, হুমা রায়হানিয়া মিনাদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আমার দুটো বোন, একজন ইমাম হোসেন, ইমাম হুসাইন, এরা হচ্ছেন দুনিয়াতে আমার দুইটা বোন। গর্বের মধ্যে সুবহানাল্লাহ। তো কিয়ামত পর্যন্ত, কিয়ামত তক আমার নবীর উম্মত কিভাবে সঠিক পথে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে কিভাবে থাকবে, সেটা ১,৫০০ বছর পূর্বে আমার রাসূল এলান করে দিয়েছেন। বড় করে সুবহানাল্লাহ। উম্মত, আমার উম্মতের মধ্যে তো কিন্তু দল হয়ে যাবে, দল বদল হয়ে যাবে, শাখা হবে। উম্মত, তোমরা সঠিক পথ পাবার জন্য খুবই কষ্ট হবে, কিন্তু আমি নবী বলে দিচ্ছি সঠিক পথ কিভাবে, তোমরা কোন জিনিস আঁকড়ে ধরলে তোমরা দ্বীন ইসলামের পথের উপর, আমি রাসূলের পথের উপর থাকতে পারবে, সেটা আমার রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবী বলেছেন, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে। যায়েদ ইবনে আরকাম তিনি বলেছেন, আমার কামলিওয়ালা নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী তারিকুন ফীকুম। আমার কামলিওয়ালা নবী বলেছেন, আমি রাসূল তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। বরকত বলুন সুবহানাল্লাহ। আমি নবী তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। উম্মত, কি রেখে যাচ্ছেন? আমার রাসূল বলেছেন, আমি যেটা রেখে যাচ্ছি সেটাকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো। আমার নবী বলেছেন, মা ইন তামাসসাকতুম বিহি, তোমরা যদি আমি যেগুলি রেখে যাচ্ছি এগুলাকে যদি আঁকড়িয়ে ধরো, মজবুত করে ধরো, এগুলাকে যদি মহব্বত করো, এগুলাকে যদি তোমরা ভালোবাসো, তাহলে তোমরা সবাই গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু তোমরা যারা আঁকড়িয়ে ধরেছো, তোমরা গুমরা হবে না। আমার নবী বলেছেন, লান তাদিল্লু বা'দি। বরকত বলুন সুবহানাল্লাহ। তোমরা গুমরা হবে না। সেটা কি? আমার নবী বলেছেন, আহাদুহুমা আযমু মিনাল আখিরা, আহাদুহুমা আযমু মিনাল আখিরি। এটা হচ্ছে যে একটা আরেকটা থেকে মর্যাদাবান, একটা আরেকটা থেকে দামি। সুবহানাল্লাহ বলুন। একটা আরেকটা থেকে কি দামি? তাহলে বুঝা যাচ্ছে কাউকে অবজ্ঞা করা যাবে না, কারণ একটা আরেকটা থেকে মূল্যবান। আমার নবী বলেছেন, কিতাবুল্লাহি, একটা হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলুন। একটা কি? একটা হলো আল্লাহর কিতাব। এই কুরআন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআন কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। এই কুরআন কারীমের শুরু দিয়ে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। যে কিতাবের মধ্যে কোন পরিমাণ দিক পরিমাণ কোন সন্দেহের অবকাশ নেই, আমার আল্লাহ বলে দিয়েছেন এটা কিতাবুল হাবলুম মামদুদুন মিনাস সামাই ইলাল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হাবলুম মামদুদুন, যেটা একটা লম্বা রশি, লম্বা রশি আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। পানির মধ্যে, কূপের মধ্যে কিছু পড়ে গিয়েছে, একটা মানুষ পড়ে গিয়েছে, সে মানুষ কিভাবে উঠবে, বাঁচবে কিভাবে? আপনি যখন একটা রশি দিয়েছেন, ওই রশিটা ধরে সেটা উঠতে পারবে না, সেটা ডুবে দিতে পারবে।
আমার রাসূল বলেছেন সেটা হাবলুন মামদুদুন, এমন বিস্তৃত, এটা এক হাত দুই হাত নয় তিন হাত নয়, এটা আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। এটা হচ্ছেন আমার নবী বলেছেন এটা হচ্ছেন রহিতের বাতি, রহিতের বাতি, রহিতের বাতি আহলু বাইতি ওয়ারকার বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছেন আমার আহলে বাইতে রাসূল। সুবহানাল্লাহ। আমার কি আহলে বাইতে রাসূল, আহলে বাইতে রাসূল আজকে সারা পৃথিবীর মধ্যে বিরাজমান করছেন। আমার নবী বলেছেন এই দুটা জিনিস থেকে, একটা হচ্ছেন কিতাবুল্লাহ, আরেকটা হচ্ছেন আহলে বাইত রাসূল, এই দুটা জিনিস থেকে আমার নবী বলেছেন ওয়ালাইয়া তাফাররাকা, কোন বিচ্ছিন্ন হবে না, আরেক হবে না, পৃথক হয়ে যাবে না, যুদ্ধ হবে না। এই দুটা জিনিসের মহব্বত তোমাদের অন্তরের মধ্যে রাখবেন। বলবেন সুবহানাল্লাহ। আর একটু বলবেন সুবহানাল্লাহ। আজকে আহলে বাইতে রাসূল সব পৃথিবীতে আছে না? আছে না? আছে। সৈয়দ জাদা যারা আওলাদ রাসূল, তাদেরকে মহব্বত করা, ভালোবাসা, সেটা হচ্ছে যে ঈমান। বলতে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া প্যারা হাজরিন। কিন্তু এই আবার আহলে বাইতের মুখোশ পরে, আহলে বাইতের মুখোশ পরে, আহলে বাইত নয়, সৈয়দ জাদা নয়, নাম লিখছেন সৈয়দ আলী, আসলে সৈয়দ নয়। এরকম আচার নেই। যিনি প্রফেসর নয়, বলেছেন উনি প্রফেসর আসতেছে, আমাদের এখানে একজন মাস্টার আছে, আসলে উনি মাস্টার না। এরকম অসংখ্য আচার নেই। যেগুলো প্রকৃত আওলাদ রাসূল, প্রকৃত আওলাদ রাসূলকে মুহাব্বত করার নাম ঈমান। বলবেন সুবহানাল্লাহ। আমার নবী, আমার রাসূল বলেছেন এই আহলে বাইত রাসূলের মুহাব্বতকারী যারা জান্নাতের মধ্যে যাবে, তাদের দুইজন সৈয়দ, নওজোয়ানদের সরদার। তারা কারা? যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি। বলবেন সুবহানাল্লাহ। তারা কারা? আমার রাসূল বলেছেন وقال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيد الشباب أهل الجنة। আমার নবী অগ্রিম এলান করে দিয়েছেন, ডিক্লার করে দিয়েছেন, উম্মত তোমরা শুনো শুনো, আমার নবী জান্নাতি নওজোয়ানদের সরদারকে হবে আমার নবী এলান করে দিয়েছেন। একজন হচ্ছেন ইমাম আলী মাকাম, ইমাম হাসান, আরেকজন ইমাম হুসাইন। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, জান্নাতি নওজোয়ানদের সরদার। আপনাদের কাছে, আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে শাহাদাত বরণ করেছেন। আমার রাসূল জানেন শহীদ হয়ে যাবে, কারণ জিবরিল আমিন আলাইহিস সালাম ইমাম আলী মাকাম যখন ছোট্ট ছিলেন, ছোট্ট 1 বছর 2 বছর ছোট্ট যখন শিশু ছিলেন, তখন খেলতেছেন আমার নবীর কাছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমার রাসূল খেলতে খেলতে ইমাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়ে পাকের মধ্যে এসে গিয়েছেন। বলবেন সুবহানাল্লাহ। তারা বলছেন যে ইমাম আলী মাকাম আমার রাসূলের সিনায়ে পাকের মধ্যে, যে সিনায়ে পাকের তারিফ কুরআন কারীম করেছেন, আলম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ। বলুন যে সিনায়ে পাকের প্রশংসা আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে করেছেন। আজকে ওই আলী মাকাম আমার নবীর সিনায়ে পাকের মধ্যে। একটু করে চিন্তা করুন যারা হাজিরিন, ইমাম আলী মাকামকে আমার নবী কত মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করবে। আমার আহলে বাইতকে মহব্বত করতেন তোমাদের জন্য পরিত্রাণের নিশান। সুবহানাল্লাহ।
ঠিক ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রাসূলকে মাটি এনে দিয়েছেন। কিছু কি এনে দিয়েছেন? মাটি এনে দিয়েছেন। এমন মাটি এনেছেন, জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে নিয়ে আজকে মহব্বত করতেন, যাকে চুমা দিচ্ছেন, যাকে সিনায় পাকের মধ্যে নিয়েছেন, যে সিনায় পাকের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে করেছেন, ওই ইমাম আলী মাকামকে আপনার উম্মত শাহাদাত করে দেবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার উম্মত আপনার কলিজার টুকরাকে শহীদ করে দেবে। আপনার উম্মত, আপনি যাকে আজকে কবরের মধ্যে চুমা দিচ্ছেন, আপনার উম্মত তাকে চুরি চালাবে, চাকু চালাবে। আমার নবী জিবরিল আমিন আমাকে কি বলেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি যে জায়গায় শাহাদাত বরণ করবে কারবালার জমিনে, ওই জায়গার মাটি আমি আপনার কাছে এনে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই মাটি আপনি গ্রহণ করুন, বরকত করুন। সুবহানাল্লাহ। আমার নবীর দুই চক্ষু মুবারক দিকে চোখ মুবারক দিয়ে টপ 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 করে পানি মুবারক ঝরছে। আমার নবী ক্রন্দন করছেন, কাঁদছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ইমাম আলী মাকামকে নিয়ে আপনি মহব্বত করতেন, আপনি হাসি খুশি ছিলেন, আপনার চেহারা উজ্জ্বল ছিল, আপনার কি হয়েছে? আপনার দুই নয়নের চোখের পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ক্রন্দন করছেন? উম্মে সালমা বললেন, এ উম্মে সালমা, শুনো শুনো, আমি এই জন্য ক্রন্দন করেছি, আমি আমার কলিজার টুকরাকে নিয়ে আমি খেলা করছি, মহব্বত করছি, যার জন্য আমার ইব্রাহিমকে আমি বিদায় দিয়েছি। জিবরিল আমিন আমার কাছে এসেছেন, আমার দুইটা কলিজার টুকরা দুই পাশে খেলা করছেন। জিবরিল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক পাশে আপনার ইব্রাহিমকে দেখছি, আর এক পাশে আপনার কলিজার টুকরা হুসাইনকে দেখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ভুল আপনাকে রাখতে দেবে না, আপনি একটা রাখবেন। আপনার যদি চাই ইমাম আলী মাকামকে রাখুন, আপনার যদি চাই আপনি ইমাম হুসাইনকে ইব্রাহিমকে রাখুন। আমার নবী একবার ইব্রাহিমের দিকে তাকান, আর একবার ইমাম আলী মাকাম শুহাদায়ে কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। আমার নবী বলেছেন, যদি ইব্রাহিম যদি চলে যায় তাহলে আমি রাসূল কষ্ট পাবো, আমি নবী বরদাস্ত করব, আমি সহ্য করতে পারবো। আর যদি আমার আলী মাকাম কলিজার টুকরা আমার হুসাইন যদি চলে যায়, আল্লাহ যদি নিয়ে নেয়, তাহলে এই কষ্ট আমার ফাতেমা পাবে, মোহন আলী পাবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এই জিবরিল, শুনো শুনো, আমার হুসাইনের জন্য আমার ইব্রাহিমকে কুরবান করে দিয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা হাজিরিন, মুহররম মাসের আওলাদুর রাসূলের আলোচনা করলে চোখের পানি ধরে রাখা যাবে না, চোখের পানি ধরে রাখা যাবে না, কারণ সেটা হচ্ছে ঈমান, সেটা হচ্ছে ঈমান। যারা হাজিরিন, যখন আমার রাসূল চোখের পানি ফেলে ফেলে ক্রন্দন করেছেন, উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার দুই চোখ মুবারক দিয়ে পানি করে ঝরছে। তখন আমার নবী বলেছেন, এ উম্মে সালমা, শুনো শুনো, আমার কলিজার টুকরা যাকে আমি চুমা দিচ্ছি, আদর করছি, কলিজার মধ্যে আমি লাগাচ্ছি, আমার কলিজার টুকরাকে আমার উম্মতরা শাহাদাত করে দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আমি ক্রন্দন করছি। জিবরিল আমিন আমাকে মাটি এনে দিয়েছেন, এই মাটিগুলো তুমি রাখো। যেদিন এই মাটি রক্তে রঞ্জিত লালে লাল হয়ে যাবে, মনে রাখবে ওই দিন আমার হুসাইন আর জমিনে থাকবে না, আমার হুসাইন আর জমিনে থাকবে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে এটা দিয়েছেন, এটা তুমি রাখো মাটিগুলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা যত্ন করে রেখেছেন।
সেটা দেখতেন, তাকাতেন, কত কখন এই রক্ত লালে লাল হয়ে যাচ্ছে। কারণ আমার রসুলের জবানের পাক দিয়ে যা কিছু বের হয় সবই সত্য। সুবহানাল্লাহ বলুন। প্রিয় হাজরিন, এই হাদিসে পাকের মধ্যে সেখানেও আমার নবীর ইলমে গায়ব নিহিত আছে। আমার নবীর আরো অসংখ্য আরো অগণিত আরো বিবি আছে, এদেরকে দেয়নি কেন? এই মাটি মুবারক আমার নবী জানে অন্যান্য বিবিরা দুনিয়ার মধ্যে থাকবে না, কিন্তু উম্মে সালমা তুমি থাকবে। ইমাম আলী মাকাম যতক্ষণ পর্যন্ত শহীদ হবে না এতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে তুমি থাকবে। এই কারণে এই মাটি আমি তোমার হাতে দিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে এই 10 মুহররম ইমাম আলী মাকামকে শাহাদাত করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আলোচনা হবে। সুতরাং এই দুজনকে মহব্বত আমার রাসূল এমন ভাবে মহব্বত করতেন, হাদিসে পাকের মধ্যে আছে, অসংখ্য হাদিস শরীফ এখানে এনেছেন, সেটা আলোচনা করে শেষ করা যাবে না। আমার নবী এমন মহব্বত করতেন। মহব্বতটা কি জিনিস? আচ্ছা, মহব্বত সেটা কি দেখা যায়? একটু করে বলেন তো। আপনার মায়ের প্রতি আপনার মহব্বত সেটা কি দেখা যাবে? আপনার বাবার প্রতি আপনার মহব্বত, ভাইয়ের প্রতি আপনার মহব্বত আছে, সেটা কি দেখা যাবে? মহব্বত দেখা যায়? দেখা যায় না, পুজোরও পাওয়া যায় না। এমন জিনিস আল্লাহ আশেকদের কলিজার মধ্যে ফিট করে দিয়েছেন, যেটা চোখ দিলেও দেখা যাবে না, কিন্তু দুনিয়ার মধ্যে আলামতে দেখা যায়। ঠিক কিনা বলুন? ওই মহব্বত এটা দুই প্রকাশ হবে। যাদের কলিজার ভিতরে আওলাদে রাসূলের মহব্বত আছে, তার ওই আওলাদে রাসূলের তাজকিরা প্রত্যেকটি ঘরে ঘরে জিকিরে জিকিরে কলমের মধ্যে মুখের মধ্যে প্রত্যেকটি স্তরে জারি আছে না নাই? আওলাদে রাসূলের মহব্বত এটা দেখা যাবে। তখন নবী বলেছেন হুসাইনুন মিন্নি। এই হাদিসের মধ্যে অসংখ্য রহস্য। ওয়ানা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আমার নবী বলেছেন মান আহাব্বা হুসাইনা, যিনি আমার হুসাইনকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মহব্বত করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আওলাদে রাসূলের মহব্বত সেটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। কিন্তু এই আওলাদে রাসূলের মহব্বত দুইটা পুত্র, একটা হচ্ছেন আপনারা দেখেছেন এখন মিডিয়ার মধ্যে এটা বলতে হচ্ছে ঈমান রক্ষার্থে, ঈমান হেফাজত করার জন্য আমার ভাইকে আপনার ভাইকে নিয়ে যাচ্ছে। এমন কতগুলা ঈমানদার ছিল যাদের বাপ দ্বীন ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য জান কুরবান করে দিয়েছে। আজকে এরকম ঘরের সন্তান নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন তো? এক সেকেন্ডের বিশ্বাস নাই। এই জন্য যতক্ষণ হকের উপর থাকবে এতক্ষণ মানবেন। হক থেকে যখন বিচ্যুত হয়ে যাবে তাকে আর মানার কোনো সুযোগ আছে? নাই। আমি আপনাদের ইমাম সাহেব, নামাজ পড়াচ্ছি, যতক্ষণ আমি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মহব্বত ভালোবাসা কলিজার মধ্যে থাকবে, আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ভালোবাসা কলিজার মধ্যে থাকবে, এতক্ষণ পর্যন্ত এই মসজিদের মিম্বরে রাখবেন যদি রিজিক থাকে। এর তাকে যদি 2 নম্বরই হয়ে যায়, দুইটা বেদা দিয়ে বের করে দেবেন। ঠিক কিনা বলুন? বাস্তব না বাস্তব? যতক্ষণ ঈমানের উপর কায়েম ততক্ষণ মারা যাবে। আর যত ঈমান থেকে বিচ্যুত হয়ে গেলে তাকে মারা যাবে না। ভালোবাসা কতক্ষণ আপনার প্রতি আমার প্রতি ভালোবাসা কতক্ষণ থাকবে? যতক্ষণ আপনি সঠিকের উপর আছেন। আপনি যখন আলাদা হয়ে গিয়েছেন তখন আপনার কার মারা যাবে এই চিন্তা
আমাদের অন্তরে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যারা হাজিরিন, একদিকে শিয়ারা নিয়ে যাচ্ছে। শিয়ারা আপনারা দেখেছেন, হাই হুসাইন হাই হুসাইন, যেমন 10 মুহররম কালো কাপড় পরা পর্যন্ত নিষেধ করে দিয়েছে। কারণ কি? সেটা হচ্ছে সুখ প্রকাশ। আপনারা দেখবেন তাজিয়া মিছিল বের করেছে, চাবুক মারছেন, মনে রাখবেন সেটা হচ্ছে আমাদের না, সেটা হচ্ছেন শিয়াদের। আল্লাহ রাসূলের মুহাব্বত দাবি করে তারা নিজে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আরেকটা হচ্ছে খারিজি। খারিজি ভিতর আল্লাহ রাসূলের মুহাব্বত নাই আবার, এটা আরেকটা ফেরকা। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলা থেকে আমাদেরকে চিনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমাদের কলিজার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দান করুন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মুহাব্বত দান করুন। উভয় মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রকৃত ঈমানদার হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি